তাহলে টাইটেল দাও শক্তির বন্টন নীতি। শক্তির বন্টন নীতি, তাহলে শক্তির বন্টন নীতি, টাইটেল দাও শক্তির বন্টন নীতি। ওকে, এটা কি প্রত্যেক ডিগ্রি অফ ফ্রিডমের জন্য এনার্জি নির্দিষ্ট, মানে শক্তি নির্দিষ্ট এবং তা হাফ কেটির সমান। তাহলে এটা একটা নীতি, একটা রুল, একটা প্রিন্সিপাল। যেমন তোমরা যে বিভিন্ন সূত্র পড়ো পদার্থবিজ্ঞানে, এটাও একটা সূত্রের মতো আর কি। হ্যাঁ, আমি জাস্ট এটা তোমাকে বুঝিয়ে দেবো। তাহলে নীতিটা কী বাবা? নীতিটা হচ্ছে প্রত্যেক মানে গ্যাস অনুর আর কি, প্রত্যেক আমি সংক্ষেপে লিখছি আর কি, প্রত্যেক ডিগ্রি অফ ফ্রিডম এর জন্য শক্তি নির্দিষ্ট। তাহলে প্রত্যেক ডিগ্রি অফ ফ্রিডমের জন্য শক্তি নির্দিষ্ট এবং তা হাফ কেটি এর সমান, এবং তা হাফ কেটি এর সমান। এটা আমাদের রুল প্রত্যেক ডিগ্রি অফ ফ্রিডমের জন্য। তাহলে গ্যাস অনু যে ডিগ্রি অফ ফ্রিডম পড়ছিলাম, প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডম পড়ছিলাম। তাহলে গ্যাস অনু ডিগ্রি অফ ফ্রিডম মানে প্রত্যেকটা গ্যাস অনু ডিগ্রি অফ ফ্রিডম এর জন্যই শক্তি নির্দিষ্ট এবং তা হাফ কেটি এর সমান, আমরা বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, লেখালেখি বাদ দাও। এবার একটু শোনো, আমরা বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। ওকে, লেখালেখি বাদ দাও। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে যে যেমন ধরো একটা অণু ধরতেছি, এই গোলাকৃতির এক পারমাণবিক গ্যাস, এর গড়ে সবাই মাঝখান থেকে দৌড়ানোর চেষ্টা করতেছে বা দৌড়াচ্ছে, এটা খুব বিবেচনা করে নিচ্ছি। তাহলে এটার বেগ কত ভি, এটার এক্স অক্ষর বেগ কত বাবা ভি এক্স, ওয়াই অক্ষরের বেগ কত ভি ওয়াই, আর জেড অক্ষরের বেগ কত বলো, জেড অক্ষর বেগ হচ্ছে ভি জেড। তাহলে বস্তুর ভর কত এম। এবং আমরা সামনের দিন দেখছিলাম কাইনেটিক এনার্জি সমান কত হচ্ছে, কাইনেটিক এনার্জি সমান কত হচ্ছে, কাইনেটিক এনার্জি এটা সমান হচ্ছে কত, এক্স অক্ষর কাইনেটিক এনার্জি হাফ এম ভি এক্স স্কোয়ার, আর ওয়াই অক্ষর কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি ওয়াই স্কোয়ার, জেড অক্ষর কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি জেড তারপরে স্কোয়ার। এটাই পাইছিলাম। আর এর যেহেতু আর সব কিছুর সাপেক্ষে, সব এক্স ওয়াই জেড সব কিছুর সাপেক্ষে এরা অত্যন্ত নগণ্য, তাই এটা ছোটাছুটি থেকে আমরা এই গতিশক্তিগুলো পাচ্ছি। ঘোরাঘুরি করতেছে কিন্তু ওখান থেকে প্রায় কোনো গতিশক্তি নাই বললেই চলে। তো এটা আর কি। তাহলে এটা কিন্তু একটা ডিগ্রি অফ ফ্রিডমের জন্য দায়ী, এই শক্তিটা কিন্তু একটা ডিগ্রি অফ ফ্রিডমের জন্য যায়। ডিগ্রি অফ ফ্রিডম কী ছিল, যে গড়ে গ্যাস অনুর শক্তি যত দিকে বিস্তার লাভ করে থাকে, সেই ডিগ্রি অফ ফ্রিডম ছিল। তাহলে এটা একটা শক্তি এক্স অক্ষ বড় আছে, তাহলে এটার জন্য ডিগ্রি অফ ফ্রিডম কত হয় 1, এটার জন্য ডিগ্রি অফ ফ্রিডম কত 1, এটার জন্য ডিগ্রি অফ ফ্রিডম কত 1। তাই এই জন্য গ্যাস অনুর সময় ডিগ্রি অফ ফ্রিডম কত বাবা, এক পারমাণবিক গ্যাস অনুর সময় ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। কত, এখানে 3টে ঘাত আছে। এটার জন্য আমাদের হবে কত, হাফ কেটি। এই শক্তি কার সমান বলো দেখি, এই শক্তি কার সমান, হাফ কেটির সমান, প্লাস এই শক্তি কার সমান, হাফ কেটির সমান, এই শক্তি কার সমান, প্লাস হাফ কেটির সমান। তাহলে দেখো তো, এটা হচ্ছে টোটাল কাইনেটিক এনার্জি। আর গ্যাস অনুর সময় টোটাল কাইনেটিক এনার্জি মানে বাবা মোট শক্তি যে কথা, গতিশক্তি সে কথা, অভ্যন্তরীণ শক্তি একই কথা আদর্শ গ্যাসের জন্য। তাহলে এইটা তোমার এটার ফলাফল কত হচ্ছে, হাফ কেটি যোগ করে দিলে 3/2 কেটি। এটা হচ্ছে আমাদের ফলাফল, 3/2 কেটি। এটা হচ্ছে আমাদের ফলাফল। দেখো এর সাথে তোমরা পরিচিত, দেখো তো কোথায় থেকে পরিচিত হয়েছিল, দেখো আবার এর সাথে তোমার পরিচিত। আমাদের কি ছিল, এন মোল গ্যাসের গতিশক্তি কত ছিল, দেখো তো একটু মনে করো তো। এন মোল গ্যাসের কাইনেটিক এনার্জি কত ছিল, এন মোল গ্যাসের কাইনেটিক এনার্জি ছিল 3/2 nRT। এটা ছিল না 3/2 nRT, তাহলে 3/2 nRT এটা ছিল। আচ্ছা, এক মোল গ্যাসের গতিশক্তি কত ছিল, দেখো তো মনে পড়ে কিনা, তোমাদের শিখাইছি আমি কাইনেটিক এনার্জি সমান দেখো তো মনে পড়ে কিনা, 3/2 RT এটা ছিল আমাদের। আচ্ছা দেখো তো মনে পড়ে কি, একটি অনুর গতিশক্তি কত ছিল, একটি অনুর কাইনেটিক এনার্জি কত ছিল, এটা ছিল 3/2 কেটি। কে কত, বোল্টজম্যান কনস্ট্যান্ট কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, এটা মানে কত, R/NA। এটা ছিল কে, বোল্টজম্যান কনস্ট্যান্ট। এগুলো তোমাদের আগে থেকে পড়া জিনিস। তবে এই এখন আজকে কি নতুন কি দেখতেছো, যে হ্যাঁ এটাই তো পাইলাম আমি 3/2 কেটি, বাট এক পারমাণবিক গ্যাসের জন্য। তার মানে সেদিনকে আমরা যে পাত্রের মধ্যে গ্যাস নিয়েছিলাম, এই যে পাত্রের মধ্যে আমরা গ্যাস নিয়েছিলাম, এইভাবে যে নিয়ে আমরা প্রমাণ করছিলাম, কি প্রমাণ করেছিলেন, আমরা প্রমাণ করছিলাম সেদিন
যে এই পাত্রের মধ্যে গ্যাস অণু থাকলে এন সংখ্যক গ্যাস অণু থাকলে এন সংখ্যক গ্যাস অণু থেকে আমরা প্রমাণ করছিলাম এন সংখ্যক গ্যাস অণু এখানে পাত্রের গায়ে যে চাপ দিচ্ছে তার চাপের পরিমাণ পি, এন সংখ্যক গ্যাস অণু যে আয়তন দখল করছে তার পরিমাণ ভি, এন সংখ্যক অণুর মধ্যে প্রতিটা অণুর ভর ছিল এন, আর প্রতিটা অণুর প্রতিটা অণুর বর্গমূল গড় বর্গবেগ সেটা ছিল সি আর এম এইচ। তাহলে আমরা কি প্রমাণ করেছিলাম? পিভি সমান 1/3 এম এন সি আর এম এস তারপর স্কোয়ার। এইটা বাবা শুধুমাত্র কি ছিল, এর মধ্যে সেদিন গ্যাস নেওয়া হয়েছিল, আসলে তোমাদের সেদিন জানতে দেওয়া হয়নি, গ্যাস নেওয়া হয়েছিল এক পারমাণবিক গ্যাস, অর্থাৎ হিলিয়াম নিয়ন আর্গনের মতো গ্যাস নেওয়া হয়েছিল। তাহলে তুমি যদি হিলিয়াম নিয়ন আর্গনের মতো গ্যাস নাও তাহলে তুমি হয়তো কেবলমাত্র এই সূত্র প্রমাণ করতে পারবা, দ্বিপারমাণবিক নিয়ে কিন্তু অন্য কোনো কিছু আসবে। তাহলে এটাই তোমাকে বললাম, তাহলে এটা নিয়ে কিন্তু এটা প্রমাণ করতে, এখান থেকে আবার কি প্রমাণ করছিলাম, এগুলো নিয়ে আসছিলাম, ধীরে স্টেপ বাই স্টেপ এগুলো নিয়ে আসছিলাম। এই যে 1/3 জায়গাতে আমি লিখছিলাম 2/3, মনে পড়ে কি না, হাফ এম এন সিআরএম স্কোয়ার, ওটা ছিল কি মোট গতিশক্তি। ওখান থেকে এ পাশে 3 পার করে দিচ্ছিলাম, তারপরে পিভির জায়গাতে আমরা রিপ্লেস করে দিচ্ছিলাম, আরটি দিয়ে রিপ্লেস করে দিচ্ছিলাম, কখনো এন আরটি দিয়ে রিপ্লেস করে দিচ্ছিলাম, সেখান থেকে আমরা এগুলো নিয়ে আসছিলাম। তার মানে মূল ফর্মেটটা কি বাবা? মূল ফর্মেটটা হচ্ছে এই যে এক পারমাণবিক গ্যাসের জন্য এইটা 3/2 কেটি। আচ্ছা চলো তো দেখি দ্বিপারমাণবিক গ্যাসের জন্য কি লেখা যায়। তারপরে তো তুমি নর্মালি বুঝতে পারো দ্বিপারমাণবিক গ্যাস কার মতো, ডাম্বেল আকৃতির মতো। তাহলে এই গ্যাস দৌড় দিচ্ছে কোন দিকে? এক্স অক্ষের দিক, মাঝখান থেকে দৌড় দিচ্ছে, কিন্তু এর এক্স অক্ষের দিকে বেগের উপাংশ কত? ভি এক্স, ওয়াই অক্ষের দিকে ভি ওয়াই, জেড অক্ষের দিকে ভি জেড। তাহলে এর কাইনেটিক এনার্জি কি হবে? এর কাইনেটিক এনার্জি কি হবে? এর কাইনেটিক এনার্জি হবে, কাইনেটিক এনার্জি এটা হবে কত বাবা? হাফ এম ভি এক্স স্কোয়ার প্লাস হাফ এম ভি ওয়াই স্কোয়ার প্লাস হাফ এম ভি জেড স্কোয়ার প্লাস এটা হাফ এম ভি জেড স্কোয়ার প্লাস আমাদের কথা হবে হাফ এম ভি এক্স স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার ভি জেড স্কোয়ার। আর এই যে এই অণুটা দেখো, একটু খেয়াল করে দেখো, এই অণুটা এই অক্ষের সাপেক্ষে যখন ঘুরবে তখন কিন্তু আর আছে, নির্দিষ্ট একটা আর আছে। তাহলে এই আর থাকলে আমি কি পাবো? আর যখন থাকবে তখন আমি আই পাবো, আই সমান কত? এম আর স্কোয়ার। তাহলে আর থাকলে আমি আই পাবো, আই সমান কত? এম আর স্কোয়ার। আবার আই যদি থাকে তাহলে আমি পাবো কণিক গতিশক্তি, কাইনেটিক এনার্জি সমান কি লিখবো? হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে আর থাকলে এটা পাবো, এটা থাকলে আমি কণিক গতিশক্তি পাবো। তাহলে আর আছে তো স্যার, তাহলে পাচ্ছি। আবার যখন এই অক্ষের সাপেক্ষে ঘুরবে, এই অক্ষের সাপেক্ষে, তখন কিন্তু আমার আবার এটাই আর হচ্ছে, এই যে ক্রস দিয়ে দিলাম, এটাই কিন্তু আবার আর হচ্ছে। তাহলে হ্যাঁ এটাই আর, তাহলে এবারও আর কিন্তু নেগলিজেবল না। কিন্তু যখন তোমার এই অক্ষের সাপেক্ষে ঘুরবে তখন কিন্তু এই দিকের আরটা খুবই নেগলিজেবল। তাহলে এই আর দিয়ে তোমার কিন্তু ইয়ে পাওয়া যাচ্ছে না, কি কণিক গতিশক্তি পাওয়া যাচ্ছে না। তাহলে কণিক গতিশক্তি কয়টাতে পাওয়া যাচ্ছে বাবা? দুইটা দিয়ে। তাহলে কত হবে? হাফ আই এক্স ওমেগা স্কোয়ার, আই এক্সটা নিলাম, আর এটা কি নেবেন? হাফ আই ওয়াই ওমেগা স্কোয়ার। আর একটা তো পাওয়া যাচ্ছে না। এটা যদি আই জেড দাও, ওয়াই দাও, তাহলে এক্স বাদ। এটা যদি এক্স দাও, ওয়াই দাও, জেড বাদ। ওয়াই দাও, জেড দাও, তাহলে কি বাদ হবে? তাহলে এক্স বাদ। বিষয়টা তো এমন। তাহলে আর এটা পাওয়া যাচ্ছে না। তাহলে বলো তো কি এখানে কত হবে? এটা হবে হাফ কেটি প্লাস হাফ কেটি প্লাস হাফ কেটি, প্রত্যেকটা টার্মের জন্য একটা করে হাফ কেটি। অর্থাৎ এই শক্তি যা ওই শক্তি তাই, এই শক্তি যা ওই শক্তি তাই। কেমনি স্যার? তোমাকে বলছিলাম না গড়ে কি চিন্তা করতে হয়? গড়ে কি চিন্তা করতে মনে ভুলে গেছো? ভি এক্স সমান ভি ওয়াই সমান ভি জেড, এটা তোমার খাতায় লেখা আছে। গড়ে প্রতিটা অণুর জন্য এর চিন্তা করা হয়, গড় যখন করা হয় প্রত্যেকটা অণু নিয়ে, সে 2 দিন বুঝাইছি। তাহলে এটা তার মানে ভি এক্স যা ভি ওয়াই তাই ভি জেড তাই, তার মানে এই শক্তি চাই, শক্তি তাই, শক্তি তাই। তাহলে এগুলোর জন্যই তো আমরা লিখি এটা সমান হাফ কেটি, এটা সমান হাফ কেটি, এটা সমান হাফ কেটি, এই জন্যই তো আমরা লিখি। তাহলে এবার বলো, এটার জন্য হাফ কেটি, এটার জন্য হাফ কেটি, এটার জন্য হাফ কেটি, আরও তো আছে পড়ে, এটার জন্য হাফ কেটি, হাফ কেটি, আচ্ছা আরও আছে হাফ কেটি। কটা হাফ কেটি হলো গো? কটা হাফ কেটি হলো গো? হাফ কেটি হলো 5/2 কেটি, 5/2 কেটি এইটা। তাহলে বাবা এখানে হলো 5/2 কেটি, হ্যাঁ, তাহলে 5/2 কেটি এইটা। তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে এটা 5/2 কেটি। তাহলে বলো তো দেখি পলের জন্য কি লিখবো, মানে বহুর জন্য কি লিখবো? বহু পারমাণবিক গ্যাসের জন্য 6/2 কেটি, তাই না বাবা? তাহলে এটা আমরা লিখবো। এখন কথা হচ্ছে কি তোমাদের জেনারেলি লিখতে হবে এখন, হ্যাঁ জেনারেল লিখতে হবে। থাক এখান থেকে তো দেখতে পারবা। তাহলে জেনারেল সমীকরণ আমি কী লিখতে পারবো? জেনারেল সমীকরণ কী লিখতে পারবো? জেনারেল সমীকরণ কী লিখতে পারবো? জেনারেল সমীকরণ কী লিখতে পারবো? জেনারেলি আমরা লিখতে পারবো যেটা, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি সমান F/2, হ্যাঁ খেয়াল করো, F/2, এখানে আমরা লিখবো কেটি। F/2 একটার জন্যে। আচ্ছা জেনারেলি আমি 1 মোলের জন্য কী লিখবো? জেনারেলি সবগুলো মোলের জন্য আমি লিখে দিই, সবগুলো মোলের জন্য লিখে দিই। জেনারেলি আমি n মোলের জন্য কী লিখবো? n মোলের গতিশক্তি, n মোলের গতিশক্তি আমি কী লিখবো?
গতিশক্তি, এন মোলের গতিশক্তি আমরা লিখবো স্যার, এন মোলের গতিশক্তি এটা আমরা লিখবো হচ্ছে কাইনেটিক এনার্জি সমান সমান কাইনেটিক এনার্জি এটা সমান সমান লিখবো জেনারেলি F/2 কে সরি এন মোলের জন্য এন আর টি। এফের জায়গা এক পারমাণবিক গ্যাস হলে এফের জায়গা কত বসাবো 3, দ্বিপারমাণবিক হলে এফের জায়গা কত বসাবো 5, বহুপারমাণবিক হলে এফের জায়গা কত বসাবো 6। তো এটা আর কি। 1 মোলের জন্য কত বসাবো ভাই, 1 মোলের জন্য 1 মোলের গতিশক্তি কত বসাবো ভাই, গতিশক্তি বসাবো হচ্ছে কাইনেটিক এনার্জি সমান সমান F/2 হ্যাঁ RT এটা বসাবো। আচ্ছা একটির জন্য কি লিখবো ভাই, একটির গতিশক্তি কাইনেটিক এনার্জি এটা কী লিখবেন, এটা জেনারেলি আমি কী লিখবো F/2 হ্যাঁ কী লিখবো F/2 KT এটা লিখবো F/2 KT ভাগ অনুযায়ী আমি বসে দিব। এখন কথা আছে তোর বাসায় যে আমাকে বকার সকা দিবা এটাই আমি জানি, সেই লেভেলের গালাগালি করবা যে শালা ইতর, এছাড়া বদমাইশ, এছাড়া দুষ্ট, তোমাদের সাথে একটু কথাবার্তা আছে আমার মেলা, গালাগালি করে লাভ নাই। তোমার খাতায় একটা জিনিস লেখা আছে, দেখো তো তুমি খাতাটা বাসায় যায় তুমি অবশ্যই দেখবা একটা অঙ্ক লেখা আছে, দেখবা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আমি করাইছি এই অঙ্কটা তোমাকে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হ্যাঁ কী লেখা আছে 14 গ্রাম নাইট্রোজেন এর গতিশক্তি কত দেখবা সেখানে সলিউশন করা আছে, তোমাকে সলিউশন করে দেওয়া আছে, সেই সলিউশন লেখা আছে। হ্যাঁ এখানে এন কত, এখানে এন হচ্ছে দেওয়া ভর, প্রশ্নে দেওয়া ভর 14 ডিভাইডেড বাই নাইট্রোজেন যেহেতু 28, তাহলে এখানে কত আছে চাই 0.5 মোল, তাহলে এটা হচ্ছে 0.5 মোল। তাহলে এবার আমাদের গতিশক্তি কত হবে, কাইনেটিক এনার্জি সমান কাইনেটিক এনার্জি কত হবে ভাই, কাইনেটিক এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি এটা তোমার কাইনেটিক এনার্জি এটা আমাদের হবে হচ্ছে হ্যাঁ খেয়াল করো গ্যাসের নাম কি নাম নাইট্রোজেন, কিন্তু তোমাকে খাতায় খেয়াল করে দেখো লেখা আছে 3/2 হ্যাঁ এই যে এন আর টি এটা লেখা আছে, এতে ইয়ে লেখা আছে 3/2, এনের জায়গা লেখা আছে হচ্ছে 0.5 আর এর জায়গা লেখা আছে 8.314, কারণ এসআই কে কম করতে হবে, কারণ গতিশক্তির একক হচ্ছে জুল, তাহলে এটা এসআই আছে, মানে বাম পাশে আমি এসআই তাহলে ডান পাশে এসআই আনার জন্য আর এর মান কিসে বসাতে হবে, এসআই কোকে বসাতে হবে। তাপমাত্রা কত বসাবো ভাই, তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300, এই যেটা লেখা আছে, তাহলে তুমি তোমাকে বকা দিবাই যে হার আমি কী করলো নাইট্রোজেন বসে দেওয়ার 3 বসে দিল। এখন এখানে কথা আছে, তুমি যদি ফিজিক্স প্রথম পত্র পরীক্ষা দাও আর এই প্রশ্ন যদি আসে তাহলে বইয়ের মতো করে তুমি 3 দিবা, কথাগুলো শোনো ব্যতিক্রমধর্মী কথাগুলো, তাহলে বইয়ের মতো করে 3 দিবা, বই দেখবা 3 দিয়ে করছে, ফার্স্ট পার্টে বই দেখবা 3 দিয়ে করছে। এখন কথা হচ্ছে এই প্রশ্নটাই যদি সেকেন্ড পার্টে আসে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, তাহলে তুমি এখানে 3 এর পরিবর্তে কত দিবা বলো, 3 এর পরিবর্তে কত দিবা, অবশ্যই 3 এর পরিবর্তে তুমি দেওয়া হচ্ছে 5। তাহলে আমি কীভাবে মনে রাখবো বলো, দাঁড়াও সেটাও আসতেছি, কেবলমাত্র সেকেন্ড পার্টে দৌড় দিছি, সেকেন্ড পার্টে আসলে কী করবা 5 দিবা। এইবার যদি অ্যাডমিশনে আসে তাহলে তোমাকে 5 দিতে হবে, কত দিতে হবে 5, মানে ডিগ্রি অফ ফ্রিডম ধরে তোমাকে প্রশ্ন সলভ করতে হবে অ্যাডমিশনে যদি আসে। স্যার এখন যদি আমার কথাগুলো আপনার কথাগুলো মনে না থাকে, তা এটা তো মনে থাকবে যে দ্বিপারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 5, তাহলে 5 বসে দিয়ে করবা, সাথে পাশে একটু ব্যাখ্যা করে দিবা, কি ব্যাখ্যা করবা যে দ্বিপারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 5, তাই এখানে 5/2 দিয়ে করছি হবে অঙ্ক, বুঝা যাচ্ছে। তাহলে ফাইনাল কোনটা, ফাইনাল হচ্ছে এটা, তাহলে ফাইনাল কোনটা বলো, ফাইনাল হচ্ছে এটা যে সুখে দুঃখে বিপদ হবে ঝড়ে বৃষ্টিতে তুমি এখানে আসলে মূলত যে কাজটা করবা সেটা হচ্ছে কি এটা মিশে দিয়ে এখানে তুমি আসলে কি করবা এফ বসাবা, আর দ্বিপারমাণবিক হলে এফের জাত কত বসাবা 5, এটা যদি সালফার ডাইঅক্সাইড বলতো তাও 5 বসাতে, কার্বন ডাইঅক্সাইড বললেও 5 বসাতা, যদি বলতো সালফার ট্রাইঅক্সাইড 5 বসাতা, নাইট্রোজেন ডাইঅক্সাইড 5 বসাতা, যদি বলতো হিলিয়াম তখনই কেবলমাত্র কি বসাতা 3 বসাতা। এবার কিছুই বলেনি স্যার তাও হবে না সন্দেহ, যদি নাই বলে তাহলে ওই হিলিয়াম ইয়ে ধরে করবা। আবার মাঝে মাঝে সিচুয়েশন বুঝে আর কি, পরিবেশের গ্যাস ধরে করতে হয়, পরিবেশের মধ্যে ম্যাক্সিমাম গ্যাসের কন্ট্রিবিউশন কার বলো, নাইট্রোজেন, তো ওইটা ধরে তোমাকে ইয়ে করতে হয়, বুঝতে পারছো বাবা। তো ম্যাক্সিমাম গ্যাসের যে কন্ট্রিবিউশন সেটা তো মাঝে মাঝে করতে হয়। তাহলে মূল ফর্মেট আমার কী হলো, সামারি হলো F/2 nRT হচ্ছে মেইন, এখানে যেই পার্টি আসুক, তবে তুমি ফার্স্ট পার্টে এই বিষয়টা দেখে ঘাবড়ে যায় না, ফার্স্ট পার্টে আমাদের কিন্তু সকল ম্যাথ কী দিয়ে করা 3/2 দিয়ে করা, আমি মূল ফর্মেটটা তোমাকে বলে দিলাম যে ফার্স্ট পার্টে সকল বইয়ে ম্যাথ 3/2 দিয়ে করা,
সকল ম্যাথ। এখানে সালফার ডাইঅক্সাইড থাকলেও 3/2 দিছে, কার্বন ডাইঅক্সাইড থাকলেও 3/2 দিছে, যাই থাকুক এটি 3/2, এটি মিথেন গ্যাস থাকলেও 3/2 দিছে, যাই থাকুক 3/2 দিচ্ছে। বুঝতে পারছো বাবা? তবে রুল হচ্ছে, মেইন হচ্ছে এটা। তাহলে তুমি সকল জায়গাতে বিপদ আপদ, যে কোনো জায়গাতে তুমি কি কাজ করবা, বিপদ আপদে যে কোনো জায়গাতে তুমি এটাকে ওই যে ওই রকম ধরে তুমি করে ফেলবা। হ্যাঁ, তুলে নাও। বেটার f/2 দেওয়া ভালো, f/2 দেওয়া, তাহলে এখানে f/2 মানে 5, তাহলে 5/2 দেওয়া সবচেয়ে ভালো, 5/2 দেওয়া, 5/2 দেওয়া সবচেয়ে ভালো। বুঝতে পারছো বাবা?